আসসালামু আলাইকুম। শেখের কাছে আমার প্রশ্ন, ইসলামের মূল ভিত্তি কি ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা, নামাজ, রোজা, হজ নাকি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় ভাইজান, আমরা বলবো যে একবারে মূল ভিত্তি বলে দুইটা গুণকে চাপিয়ে দেওয়া সেটাও ঠিক না। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান, কারণ ঈমান ছাড়া ইসলামের বহিঃপ্রকাশ ঘটবে না। কারণ ঈমান হচ্ছে ভিতরের সাথে সম্পর্ক, ইসলাম হচ্ছে বাহ্যিক আমল। সুতরাং ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান, ঈমান খাটিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমে তিনি আস-সাদিকুল আমিন হিসেবে প্রসিদ্ধি পেয়েছেন। সুতরাং সেটা চারিত্রিক এমন একটা গুণাবলী যেটা দাওয়াতের ক্ষেত্রে প্রয়োজন হয়। একজন মানুষ যদি সত্যবাদী না হয়, আমানতদার না হয়, তার উপর মানুষের আস্থা থাকবে না। সুতরাং এই দুইটা গুণ থাকার দরকার সমাজে স্বীকৃত হওয়ার জন্য, সমাজে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এটা দায়ের জন্য অবশ্যম্ভাবী একটা গুণ। সুতরাং এটাকে ইসলামের মূলভিত্তি ধরে ফেলা যে এই ইনসাফ থাকলেই হয়, হ্যাঁ আর কিছু লাগবে না, হ্যাঁ মানে ইনসাফ প্রতিষ্ঠা আছে আর কিচ্ছু নাই, তাও চলবে, নামাজ রোজা ঠিক মতো হচ্ছে না, না এরকম বলার সুযোগ নাই। কিন্তু আমরা এটা গুরুত্বপূর্ণ গুণ বলতে পারি, বিশেষ করে একজন দায়ের জন্য। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে সাদিকুল আমিন হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন, তার গ্রহণযোগ্যতা ছিল, হ্যাঁ সেটা ইসলামের ফায়দা এসেছে। একজন দায়ের জন্য এই দুইটা গুণকে অবশ্যভাবে প্রভাব ফেলার জন্য জাতির উপর সেটা দরকার, হ্যাঁ সেটা আমরা বলতে পারি। কিন্তু এটাকে ইসলামের মূল ভিত্তি ধরলে তাইলে ঈমান কোথায় যাবে? মানে তাইলে ঈমানের আগে শুধু ন্যায়পরায়ণতা সত্যবাদিতা দরকার। আর ন্যায়পরায়ণতা সত্যবাদিতা বললেই হয়ে যায়? রসুলকে তো রসুল বানাবেন বলে আল্লাহ জাল্লা শানুহু এই দুইটা গুণ দিয়ে দিয়েছেন। কিন্তু এখানে মুসলমান ঈমানদার, সে মানে তাহাজ্জুদ পড়ে, তারপরেও তার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, তার মধ্যে সত্যবাদিতা নাই। তাইলে কি বুঝলেন? এইগুলো কি এমনি পাওয়া যাবে? হ্যাঁ, যে নামাজ রোজা ঠিক মতো করে না এর মধ্যে দুইটা গুণ এমনিতেই পাওয়া যাবে না, এটা বললেই হয় না। হ্যাঁ, ঈমান যার মধ্যে ঠিক আছে তার থেকে এই দুইটা গুণ পাওয়া সম্ভব। সুতরাং এটাকে মূল ভিত্তি ধরা, হ্যাঁ এটার কোনো মানে হয় না, বরং এটাকে বিশেষ অনন্য বৈশিষ্ট্য সেটা বলা যেতে পারে। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর।